ত্রিপুরায় উন্নয়নের জোরালো দাবি ও শাসক দল বিজেপির নেতা মন্ত্রীদের একের পর এক ভাষণের মাঝেও বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বড় বড় গর্তে ভরে রয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার যাতায়াত করতে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ই-রিকশা চালক জয়দীপ ঘোষ। তিনি নিজের অর্থ ও শ্রম ব্যয় করে রাস্তার গর্ত ভরাট করেন, যাতে পথচলতি মানুষ কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারেন। স্থানীয়দের মতে, একজন সাধারণ শ্রমজীবী মানুষ যদি নিজেদের টাকায় সরকারি রাস্তা সংস্কার করতে বাধ্য হন, তবে উন্নয়নের দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। জয়দীপ ঘোষ জানান, এর আগেও আগরতলায় তিনি একই ধরনের মানবিক উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে তিনি ফটিকরা এলাকায় শ্বশুর বাড়িতে থাকলেও তার স্থায়ী বাড়ি আগরতলায়। তার বক্তব্য, সরকার যখন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগী হচ্ছে না, তখন সাধারণ মানুষের স্বার্থেই নাগরিকদের এগিয়ে আসা উচিত। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, উন্নয়ন যেন শুধু রাজনৈতিক ভাষণ বা প্রচারে সীমাবদ্ধ না থাকা থেকে বাস্তব ক্ষেত্রেও প্রতিফলিত হয়। তাদের আশা, প্রশাসন দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা করবে, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকাটি ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচিত এলাকাও বটে। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার নাম জয়দীপ ঘোষ, আর আমি এখানের না, আগরতলার। আমার বাড়ি শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি থাকি। তো এখানে অনেক দিন ধরে টমটম চালাই আমি। রাস্তাঘাট ঠিক করে না, অনেক জায়গাতে অনেক রাস্তাঘাট ঠিক করে না। কিছুদিন আগে, মানে ওই কিছুদিন আগে একটা ছাগল মারা গেছে এই ঠেকনাল কেন, তার লিগে আমি কইতেছি নিজেরটা নিজে আইনা দেলাই। সরকারে জনে করে না, আমরাই করতে লাগে। নিচি ফটিকরা বিদ্যাসাগর সেতুর এলাকায় কিছু জায়গায় গর্ত হয়ে রয়েছে, সেটা তুমি ভরাট করেছো। অন্য জায়গা তো করছি, আগরতলা করছি। তো আগামী দিনেও কি তোমাদের এই কাজ জারি থাকবে, সামাজিক কাজ? আজকে এখানে মানে কতটি ইট এখানে এসে লাগানো? প্রায় সব মিলে 50টার মতো। 50টা ইট তুমি কিনে এখানে গর্ত ভরাট করেছো।